নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবারে হরি হরি বলো। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবারে হরি হরি বলো। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবারে হরি হরি বলো। সমবেত ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণিপাত। ভাগবত সপ্তাহের আজ চতুর্থ দিন। ভগবান শ্রীহরি পৃথিবীতে প্রকট হবেন। ব্রহ্মার একদিনে ৩০ অবতার। অনেকের ধারণা কৃষ্ণ প্রতি দাপরেই বোধহয় আবির্ভূত হন, কিন্তু ধারণাটি ভ্রান্ত। প্রতি দাপরে গোবিন্দ আসেন না, তার অংশ, তার কলা আসে। গোবিন্দ আসেন কখন? বললেন ব্রহ্মার একদিনে একবার। ব্রহ্মার একটা দিন কেমন করে হয়? সত্য, ত্রেতা, দাপর, কলি, একটা চতুর্যুগ হল। এরকম ৭১ বার ঘুরলে কি হয়? ৭১ চতুর্যুগ, একটা মন্বন্তর। ১৪ মন্বন্তরে ব্রহ্মার একদিন। এই ব্রহ্মার একদিনে গোলকবিহারী গোবিন্দ রাধারানীর সঙ্গে আবির্ভূত হবেন ব্রজে। ব্রহ্মার একদিন। এটা কি মন্বন্তর চলছে? বৈবস্বত মন্বন্তর। অষ্টাবিংশতি দাপরে ভগবান শ্রীহরি আবির্ভূত হয়েছিলেন নন্দ নন্দন রূপে। এর যে পরবর্তী কলি, সেই কলিতে আবার রাধা গোবিন্দ মিলিত তনু গৌরাঙ্গ হরি আবির্ভূত হয়েছিলেন। তাহলে ভালো করে মনে রাখবেন যে প্রতি দাপরে কিন্তু গোলকবিহারী গোবিন্দ আসেন না। অন্যান্য দাপরে কৃষ্ণই আসেন, কিন্তু অংশরূপে কোলাল। এই যে দাপরটি গেল, সেই দাপরে কিন্তু ভগবান শ্রীহরি কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইতি চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এটিকে বলা হয় ভাগবতের পরিভাষা। পরিভাষা হলো ভাগবতের মৌলিক বক্তব্য, যাকে অবলম্বন করে সমস্ত শ্রীমদ্ ভাগবত আলোচিত হবে। ভগবান শ্রীহরি কারো অংশ নন, কলা নন। সমস্ত অবতারের আবির্ভাব গোবিন্দ হতে। গোবিন্দ হলেন সর্বাবতারী, সমস্ত অবতারের বীজ স্বরূপ। অবতারা বলি বীজ। গোবিন্দতে যত যত অবতার, সমস্ত নৃসিংহ বলুন, কূর্ম বলুন, বরাহ বলুন, সব গোবিন্দ হতে আবির্ভূত। সব কিন্তু গোবিন্দ, সব কিন্তু গোবিন্দ হতেই আবির্ভাব। কিন্তু কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কেন কৃষ্ণস্তু ভগবান বলেন? কেন? অন্যান্য ভগবানের ঐশ্বর্যের কিঞ্চিত অংশ আছে, 2 আনা আছে, 4 আনা আছে, 8 আনা আছে, কিন্তু গোবিন্দে একবারই 6টি ঐশ্বর্য পূর্ণরূপে, 4টি মাধুর্য পূর্ণরূপে বিদ্যমান। যেন 16 কলায় পূর্ণ চন্দ্র। প্রতিপদের চাঁদকেও চাঁদ বলি, দ্বিতীয়ার চাঁদকেও চাঁদ বলি, তৃতীয়ার চাঁদকেও চাঁদ বলি, কিন্তু পূর্ণিমার চাঁদের সঙ্গে তার তুলনা হয়? গোবিন্দমার পূর্ণিমার চাঁদ 16 কলায় পূর্ণ। 6টা ঐশ্বর্য এবং 4টে মাধুর্য একমাত্র গোবিন্দ ছাড়া আর কারো মধ্যে নাই নাই নাই। তাই মনে রাখবেন, প্রতি দাপরেই কিন্তু কৃষ্ণ আসবেন না। ব্রহ্মার একদিনে একবার মাত্র আবির্ভূত হবেন। এই একবার আবির্ভূত হয়েছেন, আবার যখন ব্রহ্মার একটা দিন ঘুরে আসবে তখন আসবে। ভগবানের তো জন্ম নাই,
ভগবান কর্ম থাকলে তবে তো জন্ম। আমার জন্মটা কি জন্য? কর্মফল ভোগের জন্য। যতদিন আমার কর্ম থাকবে ততদিন আমাকে পুনরপি জননং পুনরপি মরণং পুনরপি জননী জঠরে শয়ানং ইহ সংসারে খলু দুস্তারে কৃপয়া পারে পাহি মুরারে। একবার যাওয়া আর একবার আসা, যতদিন কর্মফল ধ্বংস না হচ্ছে। তাই আমার কর্মটা কিন্তু আমার ইচ্ছাধীন নয়, আমার কর্মের অধীন, কিন্তু ভগবানের জন্ম ভগবানের ইচ্ছাধীন। ভগবানের জন্মটাই কেমন, ভগবানের জন্ম কেমন কি বলি, প্রকট হওয়া। আত্মানং সৃজামি, অর্থাৎ নিজেকে প্রকট করলেন ভগবান। গীতার এই ভাষাগুলি বুঝতে হবে। ভগবানের জন্ম হয় না, ভগবানের আবির্ভাব হয়। ভগবানের মৃত্যু হয় না, ভগবান অপ্রকট হন। তার লীলাটা লোকচক্ষের বাইরে চলে যায়। যখন লোকলোচনের গোচরীভূত তখন সেটি প্রকট লীলা, আর যখন লোকলোচনের অগোচরে চলে যায় সেই লীলা তাকে বলে অপ্রকট লীলা। এই দাপরে ভগবান আসছেন। দেবতারা কোথায় গিয়েছেন? কংসের কারাগারে গিয়ে স্তুতি করছেন। ভাগবতের নাম গর্ভস্তুতি। গর্ভস্তুতি, কার গর্ভকে স্তুতি করেছেন? দেবকীর গর্ভকে স্তুতি করেছেন। কারাগারে কারা যায়? কয়েদিরা যায়। কয়েদিরা থাকে যারা অপরাধী, তাই তো কারাগারে থাকে। সবাইকে কারাগারে যেতে চায়। আর কারা কারাগারে এসেছেন দেখুন আজকে, স্বর্গের যারা দেবশ্রেষ্ঠ, ব্রহ্মা ভবশ্চ তত্ত্ব মুনিভি নারদাদেভি সব। কে কে এসেছেন? ব্রহ্মা এসেছেন, মহাদেব এসেছেন, নারদাদি মুনি এসেছেন। এক আসেন নাই, দেবই সানুচরই সাকং। দেবতাগণ তাদের সব অনুচরগণকে সঙ্গে নিয়ে আজ কংসের কারাগারে এসে কি করছেন? গির্ভি ভীষণম পরিরয়ন। গির্ভি মানে সুন্দর বাক্যের দ্বারা, গি মানে বাক্য, গয়দিগি গি মানে দোগয়দিগি বিসর্গ, গি মানে বাক্য। গির্ভি মানে বাক্যের দ্বারা, সুন্দর স্তুতির দ্বারা। বৃষণম, যিনি ভক্তির কামনা পূর্ণ করেন তাকে ঐরয়ন স্তব করলেন। অপূর্ব স্তব করেছেন ভগবানকে। গীতায় আমরা দেখেছেন তো, ভগবান বলছেন দেখো আমাকে শাস্ত্র জন্মগ্রহণ করতে নিষেধ করেছে। জ্ঞানীরা বলেছেন ভগবানের জন্ম হয় না। তারা তিনটে কারণ দেখিয়েছেন। অজপি স্বর্ণব্যাত্মা ভূতানাম ঈশ্বর কিষণ প্রকৃতিং সাম অধিষ্ঠায় সম্ভবামি আত্মমায়া। আমি অজ, আমি অব্যয়াত্মা, আমি সমস্ত ভূতের ঈশ্বর। এই তিনটে কারণে আমার জন্ম নাই। অজ মানে ন জায়তে ইতি, যিনি জন্মগ্রহণ করেন না তাকে কি বলে? অজ। ভগবান বলছেন আমি অজ, আমি জন্মগ্রহণ করি না। অব্যয়াত্মা, আমি নির্বিকার। জগতে জন্মগ্রহণ করলে তার বিকার আছে। একটা শিশু মাতৃ গর্ভ থেকে জন্মালো, এইবার একটা একটু বড় হবে, শরীরের বিকার হচ্ছে। তার বাল্য, পৌগণ্ড, কৈশোর, যৌবন, প্রৌঢ়ত্ব, বার্ধক্য, মৃত্যু, এতগুলো বিকার, 6টা ভাব বিকার তার রয়েছে। তাহলে এখানে জন্মালেই কিন্তু শুধু মানুষ নয়, যে কোনো প্রাণীর বিকার হবে। ভগবানের তো কোনো বিকার নাই, তাহলে ভগবান জন্মাবে কেন? ভূতানাম ঈশ্বর, সমস্ত জীবকে তিনি নিয়ন্ত্রণ করেন। জগতের জীব তার তো নিয়ন্ত্রিত। নিয়ন্ত্রিত জীবের মাঝে নিয়ন্ত্রণকর্তা আসবেন কেমন করে? তিনটে ধারালো ধারালো যুক্তি, জ্ঞানীর যুক্তি। ভগবানের জন্ম হয় না, ভগবান নির্বিকার আত্মা, ভগবান জগতের
নিয়ন্তা, সুতরাং নিয়ন্ত্রিত জগৎ তিনি আসবেন কি করে? বললেন ঠিক কথা, জ্ঞানীর কথা ঠিক, তথাপি অজপি অপি মানে তথাপিও আমি জন্মাই কি করে? প্রকৃতি সাম অধিষ্ঠায়, আমার নিজ প্রকৃতিতে অধিষ্ঠান করি, আশ্রয় করি, আশ্রয় করি। সম্ভব আমি আত্মমায়া, আমার যোগ মায়া, লীলা শক্তি যোগ মায়ার দ্বারা আমি প্রকটিত হই। কথাটি খুব ভালো করে মন দিয়ে শুনুন, গল্প করলে হবে না। আমি এখানে চেঁচাচ্ছি, ভালো করে শুনুন গল্প করে। ভাগবত শুনলে হবে না, বুঝতে হবে, তবে তো আনন্দ হবে। প্রকৃতি সাম অধিষ্ঠায়, নিজ প্রকৃতিকে আশ্রয় করে। ভগবানের প্রকৃতি কি? চৈতন্য পড়েছেন তো, অনেকে পড়েন তো। সন্ধিনীর সার অংশ শুদ্ধ সত্য নাম, ভগবানের সত্তা হয় যাহাতে বিশ্রাম। মাতা পিতা স্থান গৃহ শয্যাসন আর, এসব কৃষ্ণের শুদ্ধ সত্যেরও বিকার। সত্যগুণ বলে কি একটা প্রকৃতির তিনটে গুণ, সত্য রজতম। সত্যগুণটা উৎকৃষ্ট তো, ভগবানকে এই সত্যগুণকে আছে না? না, এ তো মায়ার গুণ। ভগবান যদি এই সত্যগুণকে আশ্রয় করে পৃথিবীতে আবির্ভূত হন, তাহলে বলতে ভগবান মায়ার অধীন বলতে হয়। তাহলে এটাকে বলে মলিন সত্য। যতই উৎকৃষ্ট হোক মলিন সত্য। এই সত্যের উপর একটা সত্য, তার নাম শুদ্ধ সত্য। শুদ্ধ সত্য, সেটা সৎ চিৎ আনন্দ। তার মধ্যে সৎ হলো সন্ধিনীর সার অংশ। সন্ধিনী মানে যে শক্তি ভগবানকে ধরে রেখে দেয়। মাতা পিতা স্থান গৃহ শয্যাসন সব শুদ্ধ সত্যের বিকার। ভগবানের সিংহাসনটিও শুদ্ধ সত্যের বিকার, ভগবানের আসনটিও শুদ্ধ সত্যের বিকার, ভগবানের মন্দিরটাও শুদ্ধ সত্যের বিকার, ভগবানের পিতা মাতা সব শুদ্ধ সত্যের বিকার। বুঝলেন? প্রকৃতি সাম অধিষ্ঠায়, আশ্রয় করি। কে তোমাকে লীলা প্রকট করা? বলে আত্মমায়া। ভগবানের নিজের মায়াকে কি বলে? যোগমায়া বা আত্মমায়া। সে মায়া ভগবানকে মোহিত করে। আর গুণময়ী মায়া, সত্রজতম গুণময়ী মায়া আমাকে মোহিত করবে, আমরাকে মোহিত করবে, ভগবানকে মোহিত করতে পারে না। ভগবানকে মোহিত করে কে? যোগমায়া। আমাকে মোহিত করে কে? জীবমায়া, গুণময়ী মায়া। দুটো মায়া আছে, একটা গুণময়ী মায়া আর একটা যোগমায়া। গুণময়ী মায়া আমাকে সংসারে রেখেছে, সংসারে পাকে মা মায় ঘুরাবি কত, কলুর চোখ ঢাকা বলদের মতো। এমনি করে ঘোরাচ্ছে মা, মহামায়া জগৎজীবকে ঘোরাচ্ছেন। রামপ্রসাদ গান গিয়েছেন না, মা তো সে আমার মহামায়ার রূপ। মা মায়ে ঘুরাবি কত, কলুর চোখ ঢাকা বলদের মতো, মায়া মায় ঘুরাবি কত। কতবার যাসবো। আর কলু বুঝবেন, কলুটাকে বলে যারা তেল তৈরি করে তাদের কলু বলতো। এখন তো তেলের মেশিন হয়েছে, তখন তেলের মেশিন ছিল না। একটা গরুকে বড় একটা ইয়ের সঙ্গে বেঁধে সে চারপাশে ঘোরানো হতো, আর সেই সর্ষে পিষে পিষে তেল হতো। আর গরুটা বারবার ঘুরলো তো চোখটা ঢাকা থাকতো, যাতে গরুটাও উল্টি পড়ে না যায়। তাই কলুর চোখ ঢাকা বলদের মতো মামা। ভবের হাটে মামা ভবের কাছে বেঁধে দিয়ে মা পাক দিতেছে অবিরত। রামপ্রসাদের গান আছে, কি সুন্দর সুন্দর গান দেখুন। এমনি করে এই গুণময়ী মায়া আমাকে ঘোরাচ্ছে। ভগবানকে ঘোরাতে পারে? ভগবানকে কে মোহিত করছে? ভগবানকে মোহিত করছে যোগমায়া। এটি ভগবানের নিজের মায়া। যত যত লীলা বৃন্দাবনে কে করেছে? সব যোগমায়া। যোগমায়া লীলা শক্তি, বিশুদ্ধ সত্য পরিণতি তার শক্তি লোকে দেখাইতে। গোলকের গুড়ধন এই রূপ রতন, প্রকট কইল নিত্য লীলা হইতে। যোগমায়া নিয়ে এলেন এই অপরূপ। দেখো রাধা বাঁধকে, দেখো যোগমায়া তিনি জাগিয়ে দেন জীবকে।
তাকে উপাসনা করতে হয় কেন? হে যোগমায়া, তুমি মন্দিরের দরজা খুলে দাও, রাধা গোবিন্দের যুগল মূর্তি আমি দর্শন করতে পারি। যোগমায়া জাগিয়ে দে মা, লীলা পদ্ম বিকাশিনী, আমার যোগমায়া কাত্যায়নী। কাত্যায়নী পুজো করছেন ব্রজগোপীরা, তবে তো কৃষ্ণকে পেয়েছিলেন। ওই যোগমায়ার উপাসনা না করলে কৃষ্ণকে পাওয়া যাবে না। সেই যোগমায়া লীলাশক্তি গোবিন্দকে প্রকট করেছিলেন। এই যোগমায়া আত্মায়া সম্ভব, আমি আত্মমায়া, আমি নিজের মায়া দ্বারা জগতে প্রকটিত হই। এই জন্মকর্মের কথা শুনলে কি হবে? ভগবানের জন্মকর্মের কথা শুনলে পারে কি হবে? জন্মকর্ম চমে দিব্যং এবং যো ব্যক্তি তত্ত্বত তত্ত্বা দেহং পুনর্জন্ম নৈতি মাম এতি সো অর্জুন। আমার জন্মটা কেমন বলেন? এটি দিব্য, অপ্রাকৃত। মনে করো না পিতা মাতার মিলন আমার জন্ম হয় নাই। পিতা মাতার মিলনে জন্ম হয় সেটা ভৌতিক দেহ, পাঞ্চভৌতিক দেহ। সে দেহটা থাকে না, ভগবানের দেহটা সেরকম নয়। কত সুন্দর করে খুলে বুঝিয়ে দিচ্ছেন দেখুন। ভেবো না যে পাঞ্চভৌতিক দেহ পিতা মাতার মিলনে এই জগতে যেমন সন্তান হয়, আমাকে তা ভেবো না। আমি পিতা মাতার মিলন আমার জন্ম নয়, আমার জন্মটা দিব্য। পিতা মাতা না থাকলেও আমি জন্মাই। থাম থেকে শুনলে তো, থাম থেকে নিসিংহমূর্তি বেরোলো, কে পিতা কে মাতা? নাসা থেকে বার হলো বড় অবতার, কে পিতা মাতা? কুর্মবতারে কে পিতা মাতা? ভগবান নিজেই আবির্ভূত ভগবান। কাজী ভগবানের পিতা মাতা জানবেন, তারা ভক্ত, তাদের অভিমান কৃষ্ণ আমাদের পুত্র। নন্দ যশোদা বসুদেব দেবকী এদের দশরথ কৌশল্যা এদের চিরকালের অভিমান, রাম আমাদের পুত্র, কৃষ্ণ আমাদের পুত্র। সেই ভক্তের বাঞ্ছা পূর্ণ করবার জন্য তাদের পুত্র হয়ে ভগবান আবির্ভূত হন। তমেব মাতা চ পিতা তম, তিনি জগতের পিতা, তিনি জগতের মাতা। তারও পিতা মাতা কে হবে? শুধু ভক্ত বাঞ্ছা পূর্ণ করবার জন্য। তাই এসে স্তব করছেন, হে গোবিন্দ। ব্রহ্মা কারা এসেছেন? ব্রহ্মা এসেছেন, মহাদেব এসেছেন, নারদ এসেছেন, আরো কত কত দেবতা এসে ভগবানকে স্তব করছে, হে গোবিন্দ। তৎকৃতে নন মহৎ পথে নন, বললেন দেখো তোমার তৎপাদপথে নয়, মহৎকৃতে নয়, তোমার চরণতরীকে সম্বল করে জগতের জীব সংসার সাগর অনায়াসে পার হয়ে যায়। গোবৎসং ভবাব্ধি, ভবসমুদ্র কেমন হয় না? ওই গোষ্পদের তুল্য হয়ে যায়, আর সাগর থাকে না। যদি হে গোবিন্দ তুয়া পদ পল্লব করি অবলম্বন, তিলঠাই দেহ দিল বন্ধু, ভনই বিদ্যাপতি অতিশয় কাতর, তরইতে ইহ ভব সিন্ধু। বিদ্যাপতি বলছেন, তুয়াপদ পল্লব করি অবলম্বন, তোমার চরণ কমলকে অবলম্বন করে যেন সংসার সমুদ্র পার হতে পারি। ব্রহ্মাণ্ডী দেব প্রস্তাব করে বলছেন, প্রভু তুমি কৃপা করে আবির্ভূত হচ্ছ, জীবকে কৃপা করবার জন্য তোমার আবির্ভাব। জীবের প্রতি করুণায় তোমার আবির্ভাব, জীবের প্রতি করুণায়। জগৎ জীবকে তোমার করুণা, তোমার লীলা দেখাবার জন্য। বললেন দেখো ভগবান গোবিন্দ আসেন কখন? আমা বিনা অন্যেরারে ব্রজপ্রেম দিতে। অন্যান্য অবতারে কি হবে? অসুর নিধন হয়েছে। আর কৃষ্ণ অবতারে বললেন দেখো প্রেম দান, এই ব্রজ প্রেম দান গোবিন্দ ছাড়া কেউ করতে পারেন না। তাই স্বয়ং ভগবানকে আসতে হয়েছে, ব্রজলীলায় স্বয়ং ভগবানকে আসতে হয়েছে। দুই রূপে তার প্রকাশ। বসুদেব দেবকীর পুত্র রূপে তিনি আবির্ভূত, আবার নন্দ যশোদার পুত্র রূপে আবির্ভূত। দুই জায়গাতেই একই সময়ে আবির্ভূত হয়েছিলেন। তাই থেকে নন্দ নন্দন বলে, বসুদেব নন্দন বলে।
দেবকী দেখেছিলেন চতুর্ভুজ মূর্তি, শঙ্খ চক্র গদা পদ্ম, কিন্তু মা যশোদা সাধারণ বালকের মতো গোবিন্দকে দর্শন করছেন, সাধারণ বালকের মতো গোবিন্দকে দেখেন না, শঙ্খ চক্র গদা পদ্ম মূর্তি দেখেন নাই, দেখেছে সাধারণ বালক, যেমন সাধারণ বালক হয় তেমনি ভগবানের তাই আবির্ভাব বলে। দেখো ব্রহ্মাদি দেবগণ ভগবানকে স্তব্ধ বলছেন, হে গোবিন্দ তোমার চরণ কোমল তুমি আজ প্রকটিত করেছো কেন? জীব সংসার ভয় থেকে যাতে চিরকালের জন্য মুক্তি পায় প্রভু, কি করে সংসার সাগর পার হবে? তোমার চরণ তরিকে ভেলা করে সংসার সাগর অনায়াসে পার হয়ে যাবে। গোবিন্দের চরণ তরিকে ভেলা করে, যাদের তোমার চরণে এবং তোমার ভক্তের চরণে যদি বিন্দু মাত্র অবজ্ঞা থাকে, অনাদর থাকে, তাহলে যত বড় জ্ঞানী হোক না কেন, যোগী হোক না কেন, তার নিস্তার নাই যদি গোবিন্দ চরণ। বললেন জ্ঞানী ভাবে কিভাবে? জ্ঞানী জীবন মুক্তি দশা পাইনি পরিমাণে, বস্তু বুদ্ধি শুদ্ধ নয় কৃষ্ণ ভক্তি বিনে। মানে জ্ঞানী আছি আমি তো দেখো আমি তো পরব্রহ্ম হয়ে গেছি, আমি ব্রহ্ম হয়ে গেছি, ব্রহ্মজ্ঞানী, সুতরাং আমার তার গোবিন্দ ভাবার প্রয়োজন নাই। বলে না গো না, তুই ব্রহ্ম হও নাই, এবং গোবিন্দ চরণে অনাদরের জন্য তোমার পতন হইতে পতন্তি অথ অনাদৃত দুষ্পদন হয়। গোবিন্দ চরণে, গোবিন্দ ভক্তের চরণে যদি কোনো প্রকার অনাদর থাকে তাহলে তার পতন হয়ে যায়। এমনি করে স্তব করছেন, এর নাম গর্ভস্তুতি। আগামীকাল শুনবেন তার গোবিন্দের জন্মলীলা, এসে শোনাবো জন্মের কথা এবং তার কিছু কিছু লীলার কথা। ভাগবত সপ্তাহে তো সব জিনিস খুঁটিয়ে বলা যায় না, সব জিনিস ছুঁয়ে 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 যেতে হয়। তা আজ তো একাদশী তিথি, একটু একাদশীর মহিমার কথা আপনাদের শোনাই। গতকাল বলেছিলাম যে মহারাজ অম্বরীশ এই একাদশী ব্রতের জন্য শ্রীমদ্ ভাগবতে প্রসিদ্ধ হয়ে রয়েছেন। পদ্মপুরাণ রূপকাঙ্গদ রাজা একাদশী ব্রতের জন্য প্রসিদ্ধ হয়ে রয়েছে। একাদশী বললেন দেখো, একাদশীর সমান আর ব্রত জগতে দ্বিতীয় নয়। একাদশী সমান ব্রত, একাদশী সমান ব্রত জগতে আর দ্বিতীয় নয়। এটি একটি বৈদিক ব্রত। বেদ বলেছেন একাদশী ব্রত করতে, তাই দেখবেন সমস্ত পুরাণে রামায়ণে মহাভারতে একাদশী ব্রতের কথা আছে। অন্য যেসব ব্রত করেন সেগুলি কখনো পুরাণে নাই, বেদ সেগুলো অনুমোদন করেন নাই, কিন্তু একাদশী এমন একটি ব্রত যেটি স্বয়ং ভগবান পর্যন্ত একাদশী ব্রত করেছেন। মহাদেব একাদশী ব্রত করেছেন, গান্ধারী একাদশী ব্রত করেছেন, সীতাদেবী একাদশী ব্রত করেছেন, গৌরী দেবী একাদশী ব্রত করেছেন। সুতরাং আমরা তো কোন ছাড়, জগৎকে শিক্ষা দিয়েছেন দেখো একাদশী। বলেন একাদশী একটা নিত্য ব্রত, নিত্য ব্রতের 4টে লক্ষণ থাকে। প্রথম লক্ষণটা কি না, হরিভক্তি বিলাসে লেখাচ্ছেন সনাতন গোস্বামী পাদ। একাদশী প্রথম লক্ষণ, নিত্য ব্রতের প্রথম লক্ষণ হলো যে ব্রত করলে গোবিন্দ তুষ্ট হবেন, সেই ব্রতটা হয় নিত্য ব্রত। একাদশী নাম ব্রতং সর্বকাম ফলপ্রদম কর্তব্যং সর্বদা বিপ্রয় বিষ্ণু পীড়ন কারণম। একাদশী এমন একটি ব্রত সমস্ত কাম্য ফল দান করতে পারে। এই যে গতকাল একাদশী কি নাম ছিল? পুত্রদা। বন্ধা রমণী যদি পুত্র কামনা করে তাহলে এই একাদশী ব্রতটি নিষ্ঠার সঙ্গে পালন করলে তার পুত্র লাভ হবে। তাই একাদশীর নাম পুত্রদা একাদশী। গতকাল যে একাদশীটি গিয়েছে। দ্বিতীয় লক্ষণ কি হলো? এবং বিষ্ণু পীড়ন কারণ বলেন এই একাদশী ব্রত করলে কি হয়? গোবিন্দ তুষ্ট হন। গোবিন্দ তুষ্টি তো পরম ধর্ম, সেই জন্য একাদশী ব্রত করতে হবে। দ্বিতীয়টি কি বলেন? শাস্ত্রে বিধি রূপে থাকতে হবে এবং নিষেধ রূপে থাকতে হবে। একাদশাং উপবাসের ন কদাচিৎ অতিক্রমেন। একাদশী উপবাস করবে, এটা বিধি, ন কদাচিৎ অতিক্রমেন, কখনো একাদশী লঙ্ঘন করবে না। একাদশী করবে বললেন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, নর, নারী, বিধবা, সধবা, অধবা, অবিবাহিতা, হাঁড়ি, চণ্ডাল থেকে আরম্ভ করে একবার উচ্চকোটির ব্রাহ্মণ, ব্রহ্মচারী, গৃহস্থী, বানপ্রস্থী, সন্ন্যাসী,
প্রত্যেকেই একাদশী ব্রত পালন করবেন, প্রত্যেকে একাদশী। আমাদের দেশে একটা, আমাদের বেশি এই বিশেষ করে পশ্চিমবঙ্গ, এখানে স্মৃতির মত খুব প্রচলিত। একেবারে সদবাদে একাদশী করতে নেই, সদবাদ একাদশী করো না, অনেক সদবাদ একাদশী করে নাকি সাই মরে যাবে। আচ্ছা, একাদশী বৈদিক ব্রত, যে ব্রত করলে গোবিন্দ তুষ্ট হয়, বলুন দেখি কি ছেদ যুক্তি? একাদশী ব্রত করলে আমার সংসার অমঙ্গল হবে, স্বামী মরে যাবে। স্বামীর পরমায়ু দীর্ঘ থেকে দীর্ঘতর হবে, স্বামী নিরোগ হবে, গোটা সংসারের কল্যাণ করে। শাস্ত্রে কি বলেছে? স্বপুত্রস্য স্বভার্যস্য স্বজনেই ভক্তি সংযুত। নিজের পত্নীকে সঙ্গে নিয়ে, পুত্রকে সঙ্গে নিয়ে, কন্যাকে সঙ্গে নিয়ে, স্বজনগণকে সঙ্গে নিয়ে একাদশাং উপবাসের পক্ষ উভয় পক্ষের একাদশী ব্রত পালন করবে। স্বাস্থ্যজ্ঞান বিহীন তো এসব লোককে বোঝানো খুব সুবিধা। খাবি না একাদশীর দিন। গ্রামাঞ্চলে প্রকট ভাবে সদবা মেয়াবার একাদশী, বেশি করে মাছ খাবে ওই দিন। মাছ যদি বাজারে না পাই, না পুঁটি মাছে নিয়ে আসবি একটা, আবার যে তাও না পাস ওই আঁশ নিয়ে আসবি, তাও যদি না পাস ওই মাছ বানানো ওই মটির সঙ্গী। দেখুন দেখে একবার কেমন, দেখুন কেমন শিক্ষাটা কেমন, দেখুন ওই দিন শুকবে, ওই দিন বেশি করে খাবি, মাছ খাবি। তাহলে দেখুন একাদশী কত কত বিরোধী কথা, যে কথাগুলো শাস্ত্র বিগর্হিত, সেই এখন অনেকে আছে। এই কাটোয়া আমরা দেখছি সবাই একাদশী করে, কাটোয়া বাড়ি যান, কোথায় একাদশী নাই। ও বাবা, সদবার আবার একাদশী করেছে, এটা কত ঠাট্টা ঠুট্টি পরিহাস করবে। কিন্তু শাস্ত্রের বিধান তো একাদশী মতো। স্বয়ং গৌরহরি তার মা জননী সদব অবস্থায়, মা তুমি একাদশীতে অন্ন গ্রহণ করবে না, একাদশী উপবাস করবে, পঞ্চশস্য গ্রহণ করবে না, গম, আটা, জব, অন্ন, সরিষা, কলাই এগুলি গ্রহণ করবেন না, পঞ্চশস্য গ্রহণ করবেন না একাদশীতে। কথা অতিক্রমে কখনো অতিক্রম করবে না। তাহলে কালকে যে অতিক্রম হয়ে গেল, বলে না, শাস্ত্রে বলেছে, বলে যদি মহাদ্বাদশী প্রাপ্ত হওয়া যায়, মহাদ্বাদশ্যাং সংপ্রাপ্তে একাদশী পরিত্যজ্য দ্বাদশ্যাং উপবাসে। যদি মহাদ্বাদশী প্রাপ্ত হয়ে যায়, একাদশী পরিত্যাগ করে মহাদ্বাদশী ব্রত করবে। 8টা মহাদ্বাদশী আছে, 4টে তিথি যোগে, 4টে নক্ষত্র যোগে, উন্মিলনী, মঞ্জুলি, পক্ষবর্তী, তৃষ্পিষা, এই 4টে তিথি যোগে। আর জয়া, বিজয়া, জয়ন্তী, পাবনাশিনী, এই 4টে হলো নক্ষত্র যোগে। এই আজকে যে একাদশীটা মঞ্জুলি মানে দ্বাদশীর বৃদ্ধি, দ্বাদশীর বৃদ্ধি, প্রতিটি তিথির মান 60 দণ্ড। যদি 60 দণ্ডের অধিক হয়ে যায় তাহলে বৃদ্ধি হয়ে গেল। দ্বাদশীটা বেড়ে, দেখুন কালকে এক দ্বাদশীটা রয়েছে, আগের দিন দ্বাদশী পড়েছে, তাহলে দ্বাদশী বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে। দ্বাদশী বৃদ্ধি হলে কি হয়? মঞ্জুলি মহাদ্বাদশী। একাদশী বৃদ্ধি প্রাপ্ত হলে কি হয়? উন্মিলনী মহাদ্বাদশী। 3টে তিথি যোগ হলে কি হয়? একাদশী, দ্বাদশী, তৃষ্পিষা। 3টে তিথি, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, 3টে তিথি যোগ হলে তৃষ্পিষা। আর পক্ষবর্ধিনী বলছেন, এরপরে যদি কোনো অমাবস্যা বা পূর্ণিমা যদি বৃদ্ধিপ্রাপ্ত হয়, তাহলে পক্ষবর্ধিনী একাদশী। তার আগের একাদশীটা হবে পক্ষবর্ধিনী একাদশী। তাহলে পক্ষবর্ধিনী এক প্রতিটি তিথির মান 60, কিন্তু একাদশীর মান 64। সূর্যোদয়ের পূর্বে 1 ঘন্টা 36 মিনিট, 4 দণ্ড মানে 4 24 96, 24 মিনিট একটি দণ্ড। 1 ঘন্টা 36 মিনিট পূর্বে সূর্যোদয়, অরুণোদয়, এই অরুণোদয় যে 10 মিনিট যোগ থাকে, তাহলে একাদশীটা বিদ্যা হয়ে গেল। ওই একাদশীটা পালন হবে না, বিদ্যা একাদশী পালন করতে নাই। তাহলে তারপরে যদি একাদশী 1 কলা থাকে, তার সেই দিনে একাদশী ব্রত পালন করবে, তাই বিদ্যা একাদশী হবে না বলে। তাই কখন মহাদ্বাদশী প্রাপ্ত হলে এবং বিদ্যা একাদশী হলে সেটি পরিত্যাগ করবে। একাদশ্যাং ন ভঞ্জিত কদাচিৎ মানব, একাদশীতে কখনো ভোজন করবে না। একদল লোক আছে, পুরীতে একাদশী নাই, কি অজ্ঞের মতো কথা। আচ্ছা, পুরীটা মহাপ্রসাদ, আর কাটোয়ার গৌরহরি রাধামাধবের প্রসাদ তো মহাপ্রসাদ না? কিরকম দেখুন ধারণার লোকে, কিরকম দেখুন, পুরীতে জগন্নাথ ক্ষেত্র তো মহাপ্রসাদ খেলে পুরীতে একাদশী। কে বলি পুরীতে একাদশী নাই? যারা গৌড়ীয় বৈষ্ণব, যারা মহাপ্রভু মতাদর্শী, যারা প্রত্যেক একাদশী ব্রত করেছেন, স্বয়ং মহাপ্রভু একাদশী ব্রত করেছেন। ভালো করে সময় রাখুন, আমি একটিও শাস্ত্র বিরোধী কথা বলি নাই, প্রত্যেক শাস্ত্র মিলিয়ে নেবেন। মহাপ্রভু একাদশী ব্রত করেছেন এবং তার গণেরা সব একাদশী ব্রত করেছেন।
গৌড়ীয় মতে যারা বৈষ্ণব আছেন তারা একাদশী ব্রত পালন করেছেন, পুরীতে আজও করেন পুরীতে। তাহলে পুরীতে বললেন দেখো একাদশী মহাপ্রসাদ খেলি কি দোষ, অন্যতে পাপ স্পর্শ করে তাই অন্ন খেও না, মহাপ্রসাদ পাপ স্পর্শ করে না। বললেন দেখো বৈষ্ণবেরা মহাপ্রসাদ ছাড়া অন্য কিছু খান নাকি? তার তো প্রতিদিন মহাপ্রসাদ খান, তার তো অপ্রসাদী কোনো গোবিন্দের নিবেদিত জিনিসই খান না, তাহলে তো একাদশী ব্রত আর কোনো কালই হবে না। গোবিন্দের প্রসাদ খাচ্ছি অত একাদশী নাই, একাদশী হবে না। তাই একাদশীর মর্যাদা রক্ষা করবার জন্যে মহাপ্রসাদকে প্রণাম জানিয়ে একাদশী ব্রত পালন করতে হবে। চতুর্থ লক্ষ্য হল যদি কেউ একাদশী উপেক্ষা করেন তাহলে কি হবে? পৃথিবী সহ নিরয়ম জাতি, তিনি একা নরকে যাবেন না, পিতৃগণকে সঙ্গে নিয়ে। একাদশীর সাধ্য হবে না, যদি পিতৃপুরুষকে পিণ্ডদান করা হয় দাতা ভোক্তা উভয়ে নরকে চলে যায়। তাই কোনোদিনই যদি একাদশীর সাধ্য পরে পরের দিন হবে দ্বাদশীর সাধ্য হবে, একাদশীর সাধ্য হবে না। শাস্ত্রের বিধান পিতৃমাদির সাধ্য সেটা নৈমিত্তিক, আর একাদশী নিত্য। নিত্যের সঙ্গে নৈমিত্তিকে যদি বিরোধ বাঁধে তাহলে কোনটা করব? নিত্য। শ্রুতি স্মৃতি বিরোধে তু শ্রুতিরেব বলিয়েছি। শ্রুতি বাক্যের সঙ্গে যদি স্মৃতি বাক্যের মিল না থাকে তাহলে কি হয়? তাহলে শ্রুতি বাক্যটাই বেদ বাক্যটাই মানতে হবে। এই চারটে হলো নিত্য ব্রতের লক্ষণ। একাদশী সেই নিত্য ব্রত একাদশী। গতকাল ছিলেন পবিত্র একাদশী বা পুত্র একাদশী। আমরা যেহেতু আজকে মহাদ্বাদশী প্রাপ্ত হয়েছে সেই জন্য আমরা একাদশী পরিত্যাগ করে আজ মহাদ্বাদশী ব্রত পালন করছি। এইবার একাদশীর মহিমা। একাদশী ব্রত এমন একটি একাদশী কী করতে হয়? সারাদিন হরিনাম সংকীর্তন করে রাত্রি জাগরণ করে একাদশী নাম হরিবাসর। গোবিন্দের সঙ্গে ভক্তের মিলনের তিথি হলো হরিবাসর। বাসর মানে দিন, অর্থাৎ শ্রীহরির বাসর, অর্থাৎ শ্রীহরির সঙ্গে ভক্তের মিলনের দিন। কত বড় সুন্দর দিন বলুন দেখি। আজ গোবিন্দ আমার কাছে রয়েছেন সব সময়। উপমানে নিকটে, বাস মানে বসবাস করা। আজ গোবিন্দের কাছে থাকবো, কেমন সমস্ত পাপ নির্মুক্ত হয়ে অন্তরকে শুদ্ধ করে আজ আমরা গোবিন্দের কাছে রয়েছি। তাই একটি নাম হরিবাসর তিথি, মাধব তিথি। কত কথা একাদশী বলবার আছে, সব তো বলা যাবে না। রাধা মাধবের সেবা হচ্ছে, আরতি হবে, সবাই বিরক্ত হবেন। তো আমি সংক্ষেপে একাদশী ব্রতের কথা একটি কীর্তন করি। একাদশী দিন একটি কীর্তন শুনতে হয়, তো একাদশী হরিবাসর কীর্তন সবাইকে শুনতে হয়। একটু সংক্ষেপে পড়ি। শ্রী হরিবাসরে হরি কীর্তন বিধান, আজি কইলা এই বিধান,
রাষ্ট্র পদ যুগে